শান্তির শহর খুলনা, কিন্তু লাইসেন্সবিহীন অবৈধ ইজি বাইকের দাপটে অশান্তির নগরীতে পরিণত হয়েছে খুলনা। সিটি কর্পোরেশনের বাইরের অনেক গাড়ি ঢুকে পড়ছে নগরীর ভিতরে, যাদের মধ্যে ন্যূনতম নেই কোনো চালক দক্ষতা। যে যেভাবে পারছে পার্কিং করছে, মাঝ রাস্তায় ইজি বাইক থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে, যে কারণে সম্পূর্ণ নগরী জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। বেলা শেষ প্রতিনিধি অনেকের সাথে কথা বলে জানতে পারেন এমনটা, লাইসেন্সবিহীন গাড়ি সিটি কর্পোরেশনের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা দিতে হবে, তা না হলে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। রাস্তায় ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এইভাবে চলতে থাকলে সড়কে দুর্ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে বলে ধারণা করেছেন অনেক বিশিষ্টজন। এবং যারা ইজি বাইক নিয়ে রাস্তায় নামছেন তাদের মধ্যে আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা নেই বলে দোষারোপ করেন সার্জেন্ট আলমগীর। বলা যায় ডাল ছাড়া ভূতের সংখ্যা বেশি, যাত্রী নেই একজনও। এমন শত শত ইজি বাইক সদর্পে দাপটে বেড়াচ্ছে নগরী জুড়ে, এদের যেন থামানোর কেউ নেই। সড়কে অনেক পথচারীর সাথে কথা বলেন আমাদের খুলনা প্রতিনিধি আশরাফ রিপন। উনি আমাদেরকে এমনটা জানিয়েছেন, প্রয়োজনে ইজি বাইকের লাইসেন্স সংখ্যা বাড়াতে হবে, কিন্তু অবৈধ কোনো গাড়ি খুলনা শহরে চলতে দেওয়া ঠিক হবে না, তাহলে সড়কের অবস্থা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। খুলনা শিববাড়ি মোড়ের ভিডিও চিত্র এইটি। দেখতে পাচ্ছেন দর্শক, কতটা ভয়ানক অবস্থা সড়কে। দিনে দিনে যেন ইজি বাইকের দাপটে লণ্ডভণ্ড হতে যাচ্ছে খুলনা নগরী। এই ছিল খুলনা শহরের যানজটের সার্বিক পরিস্থিতি। দর্শক, আপনারা যারা এখনও ভিডিওটি লাইক করেননি অবশ্যই লাইক করে যাবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য। পরবর্তী কোনো আপডেট নিয়ে আবারও কথা হবে।